মায়েরা বোনেরা, আমরা যখন এই কর্মসূচি গ্রহণ করেছিলাম তখন আমরা তৃণমূলের উদ্দেশ্যে কি বলেছিলাম যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে বধিব আমি তোমার অপরাধ। আমরা বলেছিলাম হাজার হাজার মানুষ নিয়ে 2রা সেপ্টেম্বর বিডি অফিস যাব, সেদিন প্রমাণ হবে ভিক্ষা দিয়ে ভোটে জেতার কৌশল তৃণমূল রপ্ত করলেও মানুষ, পশ্চিমবাংলার গরিব মানুষ ভিক্ষাজীবী নয়। পশ্চিমবাংলার মানুষ নিজের অধিকার চায়। 4 বছর ধরে মানুষ অপেক্ষা করেছে। 100 দিনের কাজের টাকা চুরি করে তৃণমূলের বুথ থেকে রাজ্য নেতারা বড়লোক হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করেছে। আর গরিব মানুষ গরিব হয়েছে। 4 বছর ধরে 100 দিনের কাজ এখানে বন্ধ। আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রীকে, মানুষ কিন্তু খেপছে, পশ্চিমবাংলায় কাজ নেই, দারিদ্র বাড়ছে, শিক্ষা নেই, নিরক্ষর বাড়ছে, স্বাস্থ্য নেই, অপুষ্টি বাড়ছে। এই খেপে যাওয়া মানুষের হাত থেকে আপনাকে পুলিশ আর কিছু চোর গুন্ডা বদমাশ বাঁচাতে পারবে না। আজকে কি প্রমাণ হলো? মানুষ যদি খেপে যায় তাহলে কি হতে পারে? মাত্র একটি মাত্র ব্লক, সেই ব্লকের 3 থেকে 3.5 হাজার ক্ষেত মজুর আজকে মিছিলে এলেন। কিভাবে এলেন? বিরিয়ানির প্যাকেটের বিনিময়ে আসেননি, ঝান্ডার রং দেখে এসেছেন, লাল ঝান্ডাকে ভালোবেসে এসেছেন, নিজেদের হক বুঝবার জন্য এসেছেন। প্রায় আমরা ডেপুটেশন দিই, বেশিরভাগ জায়গায় বিডিও সাহেব থাকেন না। কি বলেন বিডিও? যে 100 দিনের কাজ চালু করবার অর্ডার আমাকে দেয়নি, আমি তাই 100 দিনের কাজ চালু করতে পারবো না। আজকে আমরা কি বলে এসেছিলাম? ডেপুটেশন দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য আসেনি। আমরা যেমনি আজ অশান্তি করতে আসেনি, তেমনি বিডিওর কাছ থেকে, পুলিশের কাছ থেকে শান্তি কিনতেও আসেনি। 4 ক আবেদন গ্রহণ করো, 100 দিনের কাজ চালু করার লিখিত প্রতিশ্রুতি দাও, তবে আজকে আমাদের আন্দোলন উঠবে। বাধ্য হয়েছেন বিডিও 4265 জনের 4 ক আবেদন পত্র বিডিও আজকে গ্রহণ করেছেন। আর এরপরে যতজন আবেদন জমা দেবেন বিডিও বলেছেন আমি সেই আবেদন গ্রহণ করব। তার মানে কি? 100 দিনের কাজ শুরু হলে এই 4265 জন সবার আগে কাজ পাবে। কবে কাজ শুরু হবে? দিদিমণির, তৃণমূলের চোর জচ্চর গুন্ডা বদমাশ নেতাদের স্বার্থ নয় যে 100 দিনের কাজ বন্ধ রাখে। কোর্টে মামলা হবে, আজকের মিছিলের ভিডিও যাবে। ভিডিও রিসিভ করেছেন 4500 প্রায় আবেদন পত্র, তার কপি যাবে। আদালত অবমাননার মামলা হবে হাইকোর্টে, আমাদের হয়ে লড়বেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত রাজ্যের ব্লকে ব্লকে যে মিছিল হবে তারপরেই মামলা হবে। আমাদের খারাপ লাগলেও এই বিডিও সাহেবদের আমরা কোর্ট পর্যন্ত দৌড় করাবো। নিচে ক্ষেত মজুররা দৌড় করাবেন আর আমরা হাইকোর্টে দৌড় করাবো ওপরে। ছেড়ে কথা আমরা বলবো না। তাই আজকে যারা এসেছেন তাদেরকে লাভ দিলাম, তাদেরকে ধন্যবাদ। কিন্তু আজকে যারা ফিরে যাবেন এটা ভেবে ফিরে যেন না যে লড়াই আমাদের শেষ। এবার গ্রাম পঞ্চায়েতে
রাত্রি জাগরণের মধ্য দিয়ে হাজার হাজার মানুষ দিয়ে গ্রাম পঞ্চায়েত আমরা ঘিরব। 100 দিনের কাজ চালু করে তবেই আমরা ক্ষান্ত দেব আমাদের আন্দোলনে। এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। কি কারণে এসেছিলেন ভিডিও অফিসে? আপনি জানেন যে আপনারা পশ্চিম বাংলায় গত 4 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। কেন বন্ধ? মুখ্যমন্ত্রী বলছেন দিল্লির সরকার টাকা দিচ্ছে না। আর দিল্লির সরকার কি বলছে? পশ্চিম বাংলায় 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, সেই জন্য আমি টাকা দিচ্ছি না। ভুক্তভোগীকে 100 দিনের কাজের আইন যাদের জন্য হয়েছিল সেই গরিব মানুষ ভুক্তভোগী। মোদি এবং মমতার ছায়া যুদ্ধ, আর ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। লুট হয়েছে পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকা, সবাই জানে। কিন্তু একজনকেও কেন্দ্রীয় সরকার শাস্তি দিয়েছে? একজনও প্রধান, একজনও সভাপতি, একজন কোনো তৃণমূলের নেতা দেননি, অথচ জব্দ করছেন পশ্চিমবাংলার মানুষ। এই পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে ক্ষেত মজুরি ইউনিয়ন মামলা করেছিল। কোর্ট বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে 100 দিনের কাজ তুমি 1 আগস্ট থেকে শুরু করো, কিন্তু কোর্টের রায়কে অবমাননা করে পশ্চিমবঙ্গ সরকার সে কাজ শুরু করেনি। আমরা ব্লকে ব্লকে ক্ষেত মজুরদের কাজের দাবিদারদের সংগঠিত করে ব্লকে ব্লকে এই ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছি। রামপুরহাট 1 নম্বর ব্লকে আজকে আমরা এসেছিলাম। 4 ক আবেদন ফর্ম পূরণ করে নিয়ে অসংখ্য দাবিদার এসেছিলেন। আমাদের দাবি ছিল 100 দিনের কাজ শুরু করো, 4 ক ফর্ম গ্রহণ করো, নাহলে পরে আমরা যাব না। বিডিও 4265 জনের আবেদন গ্রহণ করতে বাধ্য হয়েছেন। পরে যারা আবেদন করবেন তাদের আবেদন গ্রহণ করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। 15 দিনের মধ্যে যদি এরা কাজ না পায় আমরা আবার আদালতে যাব এবং গ্রাম পঞ্চায়েতে আমরা গণ অবস্থানের কর্মসূচি নেব। 100 দিনের কাজ চালু না হওয়া পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে। যে পশ্চিমবাংলায় 4 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, ওইদিকে মোদি বলছেন 100 দিনের কাজের টাকা লুট হয়েছে তাই টাকা দেব না, কিন্তু যারা লুটেরা তৃণমূলের নেতা তাদের কোনো শাস্তি হয়নি। পশ্চিমবাংলার মানুষকে জব্দ করে দিয়েছে বিজেপি সরকার। আর এইখানে তৃণমূল সরকার 100 দিনের কাজের টাকা লুট করে তৃণমূলের নেতারা একদম বুথ থেকে রাজ্য সবাই কোটিপতি হয়েছে, কিন্তু কাজ বন্ধ আছে। আমরা মামলা করেছিলাম হাইকোর্টে ক্ষেত মজুরি ইউনিয়ন। কোর্ট বলেছে 1 তারিখ, আগস্ট মাসের 1 তারিখ থেকে কাজ শুরু করো। এখনো কাজ শুরু হয়নি। আমরা দাবি নিয়ে এসেছি কাজ শুরু করতে হবে। 4 ক আবেদনপত্র গ্রহণ করতে হবে। যতক্ষণ না গ্রহণ করা হচ্ছে আমরা যাব না। 2, এই অফিসে আসার প্রধান রাস্তা মিলিটারি রোড, দীর্ঘদিন ধরে বেহাল, মানুষ পায়ে হেঁটে যেতে পারে না। পৌরসভার, পিডব্লিউডি, সরকারের কোনো হেলদোল নেই। এই নাটকবাজি চলছে, মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমরা তাই মিলিটারি রোড পুনর্নির্মাণের দাবি নিয়ে আজকে আমরা এসেছি। যতক্ষণ না দাবি মিটছে আমরা এখানে বসে থাকবো, এখান থেকে আমরা কোথাও যাব না। এই লক্ষ্য নিয়ে আজকে আমরা এসেছি। দাবি পূরণ করে আমরা বাড়ি যাব, এই হচ্ছে আজকে আমাদের প্রতিজ্ঞা এবং আজকে আমাদের এই কর্মসূচি যে ঘোষিত লক্ষ্য। আজকে যে দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম সেই দাবি আমরা পূরণ করতে পেরেছি। আমরা জানি যে এখানে এসডিও সাহেবের কাজ দেওয়ার ক্ষমতা নেই, কারণ হাইকোর্ট যে আদেশ দিয়েছে সেই আদেশ রাজ্যের মুখ্য সচিবকে দিয়েছেন। মুখ্য সচিব ডিএমদেরকে তার নির্দেশ পাঠাবেন, ডিএম এসডিওকে পাঠাবেন, এসডিও বিডিওদের পাঠাবেন। আমরা 4512 জনের যে 4 ক ফর্ম পূরণ করে যে রিসিভ করলাম, আমরা 15 দিন অপেক্ষা করব। যদি কাজ না দেয় তাহলে 15 দিন পরে আমরা হাইকোর্টে মামলা করব। যা আইনে বলা আছে যে 15 দিনের মধ্যে কাজ দিতে যদি না পারে সরকার, তাহলে তাকে ভাতা দিতে হবে। এই মর্মে আমরা 15 দিন অপেক্ষা করার পরে হাইকোর্টে আমরা মামলা করব। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই কর্মসূচি আমরা এখানেই শেষ করছি। বন্ধুদেরকে অনুরোধ
इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद, चल जय कल दे, चल जय कल दे।